একটি ছোট গ্রামে জন্ম রিয়ার। বাবা ছিলেন দিনমজুর, মা গৃহিণী। দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী। কিন্তু রাইয়ার চোখে ছিল বড় স্বপ্ন। সে চেয়েছিল স্কুলে যেতে, পড়তে, নিজের পায়ে দাঁড়াতে। গ্রামে তখনও মেয়েদের পড়াশোনা খুব একটা স্বাভাবিক ছিল না। অনেকে বলত, মেয়েদের এত পড়ালেখা করে কি হবে, বিয়ে দিয়েই তো দিতে হবে। কিন্তু রাইয়ার মা ছিলেন ভিন্নধর্মী। তিনি চুপি চুপি মেয়েকে বলতেন, তুই পড় মা, তোর চোখে যে স্বপ্ন দেখছি সেটা একদিন তুই সত্যি করবি। রাইজা প্রতিদিন সকালবেলা বাবার সাথে মাঠে কাজ করত, আর বিকেলে স্কুলে যেত। কখনো বিদ্যুৎ থাকত না, তখন কুপির আলোয় পড়ত। ছিল না, পুরনো খাতার পেছনে লিখে পড়ত। এসএসসি পরীক্ষায় রাইজা প্রথম বিভাগ পায়। পুরো গ্রাম তাক লাগিয়ে যায়। সবাই এখন তার মা বাবাকে সম্মান করে। রাইজা এরপর কলেজে ভর্তি হয়, স্কলারশিপ পায়, শহরে যায় পড়তে। অনেক কষ্ট, অনেক চোখের জল, তবু হার মানে না সে। অবশেষে বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম হয়ে পাশ করে রাইজা একটা বড় কোম্পানিতে চাকরি পায়। এরপর গ্রামের সেই ছোট স্কুলে একটা কম্পিউটার ল্যাব বানিয়ে দেয়, যাতে অন্য মেয়েরা তার মতো স্বপ্ন দেখতে পারে আর সেই স্বপ্নে রং দিতে পারে। গ্রামে এখন একটাই কথা, মেয়েরা কিছু করতে পারে না। এই কথাটা রাইজা ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। গল্পের মূল বার্তা, যে মেয়েটিকে সমাজ পিছিয়ে রাখে, সেই মেয়েটি একদিন সমাজের মুখ উজ্জ্বল করতে পারে, যদি সে নিজের উপর বিশ্বাস রাখে আর পাশে থাকে একটা সাহসী পরিবার। তুমি চাইলে আমি এই গল্প আরও বড় করতে পারি, নাটক বা উপন্যাস বানাতেও পারি। গল্পটা কেমন লাগল